কই রে বাবা কেলটু, এ বাবা কেলটু, বাবা একটা বিড়ি আর একটা ম্যাচটা ধরিয়া তো, একটা বিড়ি খান, একটা নেশাটা পাখি গেছে, নেশা খান পাখি গেছে বাবা, একটা বিড়ি ধরিয়ায় বাবা, বিড়ি ধরিয়ায়। আরে কেন আব্বা, তোমরা তখন রোজা আছেন, তা ফির বিড়ি খান মানে? বাবা এলা মুই বুড়ে হসুং বাবা, আগো তোজা দেশুন এলা রোজা দিবের পাং না, খালি বিড়ি খাবার মনায় বিড়ি, হ্যাঁ খালি খালি বিড়ি বিড়ি স্বাদ কোনা খালি নাকের ওঠে আসি ঘন 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 করে, বুঝছিস বাবা? তুই একটা বিরিয়ানি দে, দে মোক একটা বিরিয়ানি দে। কেন আব্বা, তোমার বিড়ি খাওয়া অভ্যাসটাই এলাং গেল না? হ্যাঁ, বিড়ি খাওয়া অভ্যাসটাই এলাং গেল না? আরে চ্যাংরা বয়সে ভালোই রোজা দিছেন, আর বুড়েতি বয়সে তোমার এই সময় না ধর্মকর্ম করবেন, আর তাক ছাড়িয়ে তোমার এলা বিড়ি খাওয়া শুরু করছেন কেন? তোমাকে হাজার বাজে ডাক্তার কইছে বিড়ি খাওয়া যাবার নাই, বিড়ি খাওয়া যাবার নাই, বিড়ি খেলে কলেরা হয়, ডায়রিয়া, জন্ডিস হয়, হ্যাঁ আমেশা ধরে, তারপরও তোমার বিড়ি খান। বিড়ি খাওয়া অভ্যাসটা তোমার এলাং গেল না? হ্যাঁ, বিড়ি খাওয়ার দোষ নয় রে বাবা, বিড়ি খাওয়ার দোষ নয়, ওই ডাক্তার গুলে অন্তন কয়, ডাক্তার গুলে অন্তন কয়, বুঝছিস? এই যে বড় বড় ম্যানেজার, বড় বড় লোকগুলো দেখবো যে আমসার বিড়ি খায়, মাসুম বিড়ি খায়, কই ওমার তো ডায়রিয়া কলেরা ধরে না, হ্যাঁ উলে ডাক্তার গুলে এলে মিশিয়া কথা কয়, মিশিয়া কথা কয়, তুই এলাম ছোট তো সেজন্য এলে বুঝবেন না বাবা, উলে তুই বুঝবেন না। আচ্ছা আব্বা ঠিক আছে, কেন বিড়ি খাইলে কিছু হয় না? তা দুইটা বিড়ি আনং, তোমাও একটা ধরান, মুও একটা ধরাং। বিড়ি খাইলে তো কিছু হয় না, তারপরে দুই বাপ বাটায় টানাটানি শুরু করে দেই। এলে কি কথা কইস বাবা, এলে কি কথা কইস? হ্যাঁ বিড়ি উঠলে ছোট ছোয়ার ইলে খাওয়া যায় না, ইলে চ্যাংরা ব্যাংরার ইলে বিড়ি খাওয়া যায় না, দেখিস না সিগারেটের গাত লেখা থাকে ধূমপানের কারণে স্টাক খায়, স্টাক খায়, বুঝিস না স্টাক খায়, তো স্টাক খায় ঠুস করি বুকখান জাম নাকি যায় বেলে, সেই জন্য ইলে খাওয়া যায় না, বুঝছিস? উলে উলে বিড়ি সিগারেট উলে খাওয়া যায় না, খাওয়া যায় না। আরে আব্বা তোমরা তো ভালো জ্ঞান দিবার পান, হ্যাঁ তোমরা তো ভালো জ্ঞান দিবার পান। আরে তোমরা তো এলাই কদিন বিড়ি খেলে কিছুই হয় না, তা ফির তোমরা মোক জ্ঞান দাওছেন? বাবা উল্লে কথার কথা কসুং, বুঝছিস? উল্লে কথার কথা কসুং, তো তুই উল্লে বিড়ি টিড়ি খাস না বাবা, উল্লে বিড়ি টিড়ি খাস না, উল্লে মুই মানে বুড়ে হসুং, বিড়ি না খাইলে মোর কেমন মাথাটা পির ফিরে বাবা, পির ফিরে একটা কঠিন পির ফিরে, জানটা খালি উস পুস করে, তুই একটা মগজ বিড়ি ধরে ধরে দে তো, বিড়িটা না খাইলে মুই কথাও কবার পাংছে না বাবা, কথাও কবার পাংছে না, একটা বিড়ি আনে। আরে আব্বা তোমাক মুই বারে বারে দফায় দফায় নিয়ে যাং, মনে করেন যে ডাক্তারের ওটাই চেম্বারত যক্কা পরীক্ষা করা, বিড়ি খাওয়া পরীক্ষা করা, এই যে মোর টাকা পাইছে গুলো যে বেড়ে যায় দফায় দফায়, তোমার তো একে মোক ফকিরিয়াল বানাই ফেলাইবেন, হ্যাঁ ফকিরিয়াল বানাইবেন, সংসারটাকে ধ্বংস করে ফেলাওছেন তোমরা। তোমার হামারগুলোর মুখের ভীতি দেখি না মনে করেন যে মায়া মহব্বত জন্মায় না বাহে তোমার। বাবা তুই মোক অত জ্ঞান দিস নে, বুঝছিস? মোক তুই অত জ্ঞান দিস নে, তো মোক তুই একটা বিরিয়ানি করতে তো বিরিয়ানি দে, হ্যাঁ ওইলে দুই একটা বিড়ি খেলে এলে সংসার ধ্বংস না হইবে বাবা, এলে ধ্বংস না হইবি। আচ্ছা আব্বা কেন তোমার বিড়ি খাবার চান, ঠিক আছে, ওখানে জমা জমি আছে ওখানে মোর নামে লিখি দাও, আর যেখানে অবশিষ্ট আছে ওখানে দিয়ে তোমার মদ গাঁজা খান না কি খান খেয়া উড়েন, সেটা তোমার ব্যাপার, তা মনে করেন যে মুই আর তোমার কিছুই কবার না। এই শালি মন্দির বেটা, এই শালি মন্দির বেটা, মুই এলাম মরছুং রে, হ্যাঁ মুই এলাম মরছুং, মুই নাই মরতে তুই কেমন জমি জমা লেখি চাস? হ্যাঁ তুই কেমন জমি জমা লেখি চাস? হ্যাঁ তোক মুই জমি জমা লেখি দে, আর তুই মোক ঘাট ঢেকে বাড়ি থেকে বেরকে দে, ঘাট ঢেকে তুই বাড়ি থেকে বেড়ে দে, বেরকে দিব না তোর, তুই এইটাই প্ল্যান করছিস ওতে ওতে, যা তোকে এক না জমিও দিবেন না, মুই মোর যেখানে আছে মুই বিড়ি খেয়ে উড়িয়াং না গামজা খেয়ে উড়িয়াং সেটা মোর মোর ব্যাপার, তুই মোর বাড়ি থেকে বেড়াও, যা যা, তোর তোর না খান বেড়ার মোর দরকার নেই।